হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বাগতম জানাচ্ছি সাইবার হান্টারের প্রথম এপিসোডে। তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে শুধু আলোচনা করব, অর্থাৎ কোনটার ডেফিনিশন কি, বেসিকগুলা কি, এগুলো জানবো। যেমন এখানে আমি কিছু কোয়েশ্চেন অথবা লেসনের টপিকগুলো লিখে রেখেছি। হোয়াট ইজ হ্যাকিং, টাইপস অফ হ্যাকিং, হু ইজ এ হ্যাকার, টাইপস অফ এ হ্যাকার, ইজ হ্যাকিং ইজ এ ক্রাইম, why people want to be a hacker, what can a hacker do, is coding essential for hacking, where a hacker mainly do or practices work, such as type। অর্থাৎ আজকে শুধু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, হোয়াট ইজ হ্যাকিং। হ্যাকিং কি? হ্যাকিং হলো কম্পিউটার অথবা কোনো একটা সিস্টেমের ডাটা অথবা কোনো ধরনের ডেটাবেজে আনঅথরাইজড অর্থাৎ অনুমতি ছাড়া, যে ওনার ওই সিস্টেম বা কম্পিউটার, তার অনুমতি ছাড়া যদি ওটার অ্যাক্সেস নেওয়া হয় অর্থাৎ প্রবেশ করা হয়, সেটাকে হ্যাকিং বলা হয়। আমি জানি আপনারা সবাই হ্যাকিং জানেন, কারণ এই পর্যন্ত যখন শিখতে আসছেন তখন নিশ্চয়ই আপনি হ্যাকিং সম্পর্কে বেসিকটা জেনে আসছেন। তবুও জাস্ট আমি আজকের প্রথম এপিসোড, তাই একদম শুরু থেকেই শুরু করছি। তো দ্বিতীয়তে আসি যে টাইপস অফ হ্যাকিং। হ্যাকিং কত প্রকার ও কী কী? তো হ্যাকিংয়ের কথা যদি বলা হয় যে হ্যাকিং কত প্রকার, এটা আসলে শেষ করা যাবে না। যেমন আছে ওয়েবসাইট হ্যাকিং, এসকিউএল ইনজেকশন, তারপর আছে ডিডিওস, কোনো ওয়েবসাইটকে বন্ধ করার জন্য যেটা ইউজ করা হয়। তারপর আছে যেমন পার্সোনাল ডাটা হ্যাক, যেমন অন্য কারো ফোনের পার্সোনাল ডাটাগুলো অ্যাক্সেস করা। এই টাইপের অনেক হ্যাকিং আছে, আসলে হ্যাকিংয়ের টাইপ বলে শেষ করা যাবে না। তো তারপর আসি, হু ইজ এ হ্যাকার। এটা একটা সিম্পল কোয়েশ্চেন, হু ইজ এ হ্যাকার, যে হ্যাক করে সেই হ্যাকার। তো টাইপস অফ হ্যাকার, হ্যাকার কত প্রকার ও কী কী? হ্যাকার সাধারণত ব্ল্যাক হ্যাট হ্যাকার আর হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ যারা হ্যাকে ভালো কাজে ইউজ করে তারা হলো হোয়াইট হ্যাট হ্যাকার, নাম শুনে হয়তো বা বুঝছেন। তারপর আছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, এরা শুধু খারাপ কাজে হ্যাকিংকে ইউজ করে। এখন কথা হলো, কীরকম খারাপ কাজে? ধরেন একজনের ফেসবুক আইডি হ্যাক করলো, তারপর তাকে কল দিয়ে বললো যে আপনি এত টাকা দেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক করে দেবো, এই টাইপের কিছু। আর হোয়াইট হ্যাট হ্যাকিংয়ের মধ্যে কি পড়ে? যেমন আপনি কোনো একটা সাইটে কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় অ্যাটাক দিতে পারবে, হ্যাঁ, এগুলো খুঁজে বের করে তারপর ওগুলো ঠিক করে দেওয়া। কিন্তু এটা মাথায় রাখবেন যে হোয়াইট হ্যাট হ্যাকিংয়ে সবসময় যে সাইটের ওনার, তার অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে যদি করেন, সেটা হোয়াইট হ্যাট হ্যাকিং হবে না। তারপর 5 নম্বরে আছে, ইজ হ্যাকিং ইজ এ ক্রাইম। হ্যাকিং কি অপরাধ? হ্যাকিং অপরাধ আবার অপরাধ না। অনেকে বলতে পারেন এটা আবার কেমন কথা। হ্যাঁ, যেটা হোয়াইট হ্যাট হ্যাকিং সেটা অপরাধ না, এটা করলে আপনার কোনো অপরাধের মধ্যে গণ্য হবে না। কিন্তু যদি আপনি ব্ল্যাক হ্যাট হ্যাকিং করেন, সেটা অবশ্যই অপরাধ হবে এবং সেজন্য আপনাকে পুলিশ ধরতে পারে। এখন হোয়াইট হ্যাট হ্যাকিং, আমরা সাধারণত যেটা মনে করি যে কারো সাইটে যদি আমি অ্যাক্সেস নিলাম, হ্যাঁ, হ্যাক করে অ্যাক্সেস নিলাম, কিন্তু তার সাইটে আমি কোনো ক্ষতি করলাম না, জাস্ট দেখে বের হয়ে গেলাম, কোনো ক্ষতি করলাম না। কিন্তু এখানে আমাদের প্রধান ভুলটা হচ্ছে যে আমরা সাইটের ওনার থেকে অনুমতি নেই নাই। সো এটাও কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ের মধ্যে পড়বে। হ্যাঁ, আর এটা অপরাধ হিসেবে গণ্য হবে। সবসময় মাথায় রাখতে হবে, যে কাজই করি না কেন, হতে পারে সেটা একজনকে হেল্প করার জন্য। সো তার কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেব যে আপনি আপনার এই হেল্পটা করতে চাচ্ছি, আমি কি এটা করব, এই টাইপের কিছু। যদি আপনি অনুমতি না নেন, সেটা কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ে পড়বে। তারপর 6 নাম্বার দেখতে পাচ্ছি, হোয়াই পিপল ওয়ান্ট টু বি এ হ্যাকার। আসলে লোকজন কেন হ্যাকার হতে চায়, এটা এক একজনের এক এক রকম মত। অনেকে আছে যে ইন্সপায়ার্ড হয়েছে হ্যাকিং সম্পর্কে, এটা তাদের একটা প্যাশন বলতে গেলে। তারা আসলে হ্যাকিংকে অন্যভাবে চোখে নেয়, যে তাদের কাছে হ্যাক করা ভালো লাগে অনেকটা। আবার অনেকে আছে যে কিছু নিজেকে সিকিউর রাখার জন্য হ্যাকিং শিখতে চায়। আবার অনেকে আছে যে ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ের উদ্দেশ্য কিন্তু হ্যাকার হতে চায়। তারপর 7 নাম্বার আছে, হোয়াট ক্যান হ্যাকার ডু। হ্যাকার কী কী করতে পারে? সাইবার সাইবার ওয়ার্ল্ডে ধরতে গেলে একজন প্রফেশনাল হ্যাকার সব কিছু করতে পারে। এমন কিছু নাই যে একজন
হ্যাকার না করতে পারে, কিন্তু আসলে হ্যাকার কি করতে পারে এটা হ্যাকার কীরকম তার উপরে নির্ভর করে। যেমন আপনি আমি যেই রকম হ্যাকার, বলতে গেলে হ্যাকার মধ্যেই পড়ি না, এরকম হ্যাকার দ্বারা কিছুই সম্ভব না। কিন্তু যে একজন প্রফেশনাল হ্যাকার, তার কাছে সব কিছু সম্ভব। হ্যাঁ, তাই সবসময় চেষ্টা করতে হবে যে একজন প্রফেশনাল হ্যাকার হওয়ার জন্য। এবং সবসময় মনে রাখবেন যে এথিক্যাল থাকতে হবে, অর্থাৎ আপনাকে হোয়াইট হ্যাট হ্যাকিংয়ের মধ্যেই থাকতে হবে, কখনো ব্ল্যাক হ্যাকিংয়ে যেতে পারবেন না। তারপর আছে নাম্বার ইজ কোডিং এসেনশিয়াল ফর হ্যাকিং। কোডিং কি গুরুত্বপূর্ণ হ্যাকিংয়ের জন্য? অবশ্যই কোডিং গুরুত্বপূর্ণ, এটা একটা রিকোয়ার্ড বলা যেতে পারে। কিন্তু কিছু কিছু হ্যাকিং আছে যেগুলো করার জন্য কোডিং শেখা লাগে না, দু একদিন প্র্যাকটিস করলেই পারা যায়, জাস্ট টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করলেই পারা যায়। তবে আপনি যদি কোডিং শিখেন, হ্যাঁ, যেমন পাইথন আছে যেটা হ্যাকিংয়ে অনেক সাহায্য করবে, পাইথন, ব্ল্যাক পাইথন, এগুলো সরি, এগুলা আপনাকে অনেক হেল্প করবে। অর্থাৎ সবচেয়ে ভালো হয় যদি আপনি কোডিং জানেন, তাহলে আপনি হ্যাকিংয়ের বিষয়গুলো, টিউটোরিয়ালগুলো খুব ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, আর যদি হ্যাকিংয়ের কোডিং যদি আপনি নাই জানেন, তাহলেও সমস্যা নেই। আপনি আস্তে আস্তে এখন আপনার যে ফ্রি টাইম আছে ওই সময়টা কিছু সময় নিয়ে আপনি কোডিং শেখা শুরু করে দেন। ফার্স্টলি HTML, PHP এগুলো শিখে তারপর পাইথন শিখে নেন, দেখবেন আপনি অনেকটা হ্যাকিংয়ে এগিয়ে যাবেন। আর যদি আপনার কাছে কোডিং ভালো না লাগে, তাহলে কিছু করার নাই ভাই, তাহলে জাস্ট যে ছোটোখাটো টিউটোরিয়ালগুলো আছে ওগুলো আপনি ফলো করতে পারেন। তারপর 9 নম্বরে যে কোশ্চেন আছে, হোয়ার এ হ্যাকার মেনলি ডু অর প্র্যাকটিস ইস ওয়ার্ক। হ্যাঁ, হ্যাকার কোথায় তার কাজগুলো করে থাকে অথবা কোথায় প্র্যাকটিস করে থাকে। এক্ষেত্রে এক একটা কাজের জন্য হ্যাকার এক একটা প্ল্যাটফর্ম ইউজ করে। যেমন আমি যদি বলি যে ডিডিওস, অর্থাৎ একটি অ্যাটাক দেওয়া হয় যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে ডাউন করে দেওয়া হয়, ওটা কোথায় করে থাকে অথবা প্র্যাকটিস করে থাকে। হ্যাঁ, এখানে বেশিরভাগ সময় যদি আপনি পিসি ইউজ করেন তাহলে লিনাক্স নামে, আপনি যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন ওরকম লিনাক্স নামে একটি অপারেটিং সিস্টেম আছে, ওখান থেকে সরাসরি ডিডিওস দেওয়া হয়। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে টার্মাক্স নামে একটা টার্মিনাল আছে, সেখান থেকেও ডিডিওস দেওয়া হয়। তো আপনি যদি বলতে চান যে কোথায় কাজ করে অথবা কোথায় প্র্যাকটিস করে, সেটা কিন্তু একটা প্ল্যাটফর্ম নয়, সেটা কিন্তু অনেক প্ল্যাটফর্ম। আপনার এরকমও হতে পারে যে একটা কাজ করার জন্য আপনাকে অনেকটি প্ল্যাটফর্ম ইউজ করতে হতে পারে, 2 থেকে 3টে প্ল্যাটফর্মও ইউজ করতে হতে পারে একটা কাজ করার জন্য। সো আসলে এটা কোনো ব্যাপার না যে কয়টি প্ল্যাটফর্ম ইউজ করতে হলো। তো অনেকে প্রশ্ন করছে যে হ্যাকাররা আসলে কোথায় চ্যাটিং করে থাকে, অর্থাৎ এক হ্যাকারের সাথে কীভাবে কমিউনিটি রক্ষা করে। তো তারা আসলে ডিপ ওয়েবের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করে। ডিপ ওয়েব কী সেটা অনেকেই জানেন, আবার আছে অনেকেই বুঝেন না যে ডিপ ওয়েব কী। তো সমস্যা নেই, আমি পরবর্তী ভিডিওতে ডিপ ওয়েব সম্পর্কে আলোচনা করব। তো আজকে শুধু এই পর্যন্তই আলোচনা করলাম। তো আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।